নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি আজকের আজকে ধ্রুববাণীর এই অনুষ্ঠানে উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ। আচ্ছা, অখণ্ড সংস্করণ, আচ্ছা, এই বইয়ের অনুবাদ আর সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন, শ্বেতানাথ তত্ত্বভূষণ, মহেশচন্দ্র ঘোষ মহাশয়। তাহলে এসো শুরু করি। তো আমরা চলে যাই। তো মনকে তো আগে শান্ত করতে হবে, তাহলে আসো শুরু করে শান্তি পাঠ দিয়ে। ওম সহ নাবধতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন, ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান, আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি, আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক, অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, আমাদের আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। অর্থাৎ আমরা আমাদের জীবনের এই যে যাত্রা, এই যে পরমকে পাওয়ার যে যাত্রা, এই যাত্রায় যে যেখানেই আছি, কেউ একটু আগে কেউ একটু পরে, এই যে যাত্রা, এই যাত্রায় যে একটু আগে এগিয়ে গেছি, সে যে একটু পিছনে আছে তাকে গাইড করব, তাই তো? তাকে রাস্তা দেখাবো, তারপর এটাই নিমিত্ত হয়ে আমরা সাহায্য করব, তারপর আগে এগিয়ে যাব, যে যার গতি অনুযায়ী এগিয়ে যাবে নিজের নিজের লক্ষ্যে। এর মধ্যে কোনো হিংসা, কোনো দেশ যেন না থাকে, এইটাই হলো প্রার্থনা পরম পূজ্যের কাছে, তাই তো? তাহলে আসো আমরা শুরু করি পরবর্তী মন্ত্রের পাঠ। এর আগে আমরা 52তম মন্ত্রটা পড়েছিলাম, তাই তো? এবং সেখানে একটা খুব সুন্দর জিনিস আমরা জানতে পেরেছিলাম যে কে জানতে পারে, যদি সঠিকভাবে বলা হয় যে কে জানতে পারে পরম ব্রহ্মকে, সেখানে খুব সুন্দর করে বলা হচ্ছে তিনি যাকে চান, তিনি যাকে চান, যাকে আপন করে নেন, তাকেই তিনি কিন্তু এই জ্ঞান দেন। আত্মজ্ঞান বলো, পরম ব্রহ্মের স্বরূপ দর্শন বলো, বা পরিচিত হওয়া বলো, সেটা তখনই হয় যখন তিনি চান। তো এবার তাহলে কে কে পায় সেই কৃপা, কে কে পায়, যদি সেইভাবে আমরা বলি, জানা যাক তার সম্বন্ধে আমরা জানতে পারি কি না। তাহলে এসো আমরা করি 53তম মন্ত্র। নাবিরত দুশ্চরিতান্না শান্ত না সমাহিতঃ না শান্ত মানস বাপি প্রজ্ঞানে নেনমাপ্নুয়াৎ। অর্থাৎ কি? এর অর্থ হলো যে ব্যক্তি দুষ্কার্য হতে বিরত নয়, ইন্দ্রিয় লোলুপতাৎ হেতু যার চিত্তে শান্তি নেই, যে ব্যক্তি একাগ্রতাহীন, ফলাকাঙ্ক্ষাবশত যার মন সর্বদা অশান্ত, সেই ব্যক্তি এই আত্মাকে লাভ করতে পারেন না। একমাত্র প্রজ্ঞান দ্বারাই তাকে পাওয়া যায়। তো ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে, পূর্ব শ্লোকে বলা হয়েছে যে পরমাত্মা যাকে বরণ করেন তার নিকটই নিজের স্বরূপ ব্যক্ত করেন। এখন প্রশ্ন হতে পারে কে তাকে পান? আচ্ছা, যে ব্যক্তি দুষ্কার্য থেকে বিরত, সংযতেন্দ্রিয়, কর্মফলে বীতস্পৃহ এবং প্রশান্ত মনা, তিনি আত্মাকে প্রাপ্ত হন। কি উপায় পান? তার উত্তরে বলা হয়েছে যে একমাত্র প্রজ্ঞান দ্বারা তাকে পাওয়া যায়। প্রজ্ঞান শব্দের অর্থ পরমাত্মার প্রকৃষ্ট জ্ঞান।
এক পরমাত্মাই সমস্ত জীবের হৃদয় বর্তমান, এবং আমার আত্মাও স্বরূপত সেই পরমাত্মাই বটে। এই প্রকারের অনুভূতি প্রজ্ঞান। কিন্তু মলিন অসমাহিত চিত্তে আত্মারই জ্ঞান প্রকাশিত হয় না। চিত্ত নির্মল বিশুদ্ধ হলে তাতে আত্মজ্ঞান প্রতিভাত হয়। সুতরাং আত্মাকে লাভ করতে হলে আমাদের সমগ্র জীবনকে গঠন করতে হবে। সর্বপ্রকার পাপ চিন্তা, পাপ কার্য থেকে দূরে থাকতে হবে। বিষয়ভোগের প্রবল আকাঙ্ক্ষা দ্বারা যেন চিত্ত বিচলিত বিভ্রান্ত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দিব্য ভাগবত জ্ঞান লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। ঊর্ধ্ব হতে জ্ঞানের আলো পাওয়ার জন্য নিজের আত্মাকে পরমাত্মার নিকট খুলে ধরতে হবে। তার নিকট নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। এই প্রকারে যিনি পরমাত্মাকে প্রার্থনা করে, তার নিকট সমস্ত সমর্পণ করে, যার মন বুদ্ধি ও ইন্দ্রিয় সংযত, সংস্কৃত নির্মল, যার আধার শুদ্ধ পরমাত্মা, তাকেই বরণ করেন। তার নিকট সই স্বরূপ অমিহম প্রকটিত করেন এবং তার হৃদয়কে জ্ঞানে, প্রেমে, পবিত্রতায় মণ্ডিত করে দেন। তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তিনি দিব্য ভাগবত জীবন লাভ করেন। তো এটা তো হলো এখানে ব্যাখ্যা। আচ্ছা, তো প্রজ্ঞানন মানে ব্রহ্মবিজ্ঞান দ্বারা, স্বরূপ মাত্র জ্ঞান দ্বারা, এটা মন্তব্যে বলা হয়েছে। এবার আমরা যদি একটা মজাদার জিনিস ভাবি, যে শ্রী রামকৃষ্ণদেব বলতেন না যে বালকের ন্যায়, মানে একদম বাচ্চাদের মতো করে যখন মাকে ডাকা হয় তখন তিনি সাড়া দেন, ভগবানকে সেরকমভাবে সাড়া দেন, ভগবান তখনই সাড়া দেন। এই যে সম্পূর্ণভাবে সমর্পণ করা, হয়তো এটাই ভক্তিবাদের একটা দোতনা, যে হ্যাঁ এটাও একটা সমর্পণ। এবার যে যেভাবে করে, জ্ঞানভাবে করুক, কর্মভাবে করুক, যেভাবেই করুক, কিন্তু হ্যাঁ নিজেকে সারেন্ডার করে দেওয়া মানে আই অ্যাম অ্যালাউইং that energy to resonate within me so that I can understand who I am. আমি কে সেটা বোঝার জন্য তার সাথে, সেই বিশ্বাত্মার সাথে, পরমাত্মার সাথে নিজেকে স্পন্দিত করতে হবে। কারণ সেই পরমাত্মাই এই দেহর বন্ধন বা পরিধি নির্ধারণ করেছেন। এই পরিধি নির্ধারণ করার ফলে সবার প্রথমে যে কাজটা হয়েছে, যে আমার আমিত্ব, অহম ব্রহ্মাস্মি, এই ক্যাটাগরি থেকে, এই রিয়েলাইজেশন থেকে বেরিয়ে গেছে। আমি সামনে গু গোবর, বন্ধু, মিত্র, শত্রু সবার থেকে নিজেকে আলাদা ভাবতে শিখেছি। না হলে এই অস্তিত্বটাকে ধরে রাখা সম্ভব নয়, তাই তো? তো সেই জন্যই তার কাছে সমর্পণ করে দেওয়া মানে, আমি বুঝলাম কি বুঝলাম না আমি জানি না, তোমার যেরকম ইচ্ছে, গুরুর যেরকম ইচ্ছে, সে সেরমভাবে শিখিয়ে নেবে। তাহলে আমার কি করণীয়? আমার করণীয় বা নিজের করণীয় হলো সংযম, বিকৃতি ত্যাগ, তাই তো? তাহলে আমরা সেই চেষ্টাই করতে থাকবো, সেই দিকেই এগোতে থাকবো, তারপরে দেখা যাবে কে কীভাবে কতদূর এগোই। তাহলে আজ এই অবধি, আবার একসাথে শোনা হবে, জানা হবে, সেই পরমাত্মার দিব্য জ্ঞানকে একসাথে গ্রহণ করার, সমর্পণ করার চেষ্টা করা হবে। তাহলে আজ এই অবধি, আবার একসাথে শোনা হবে, দেখা হবে, জানা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।